হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। গাইস, আজকে হচ্ছে ব্রোকলির একটা রেসিপি শেয়ার করছি। তো তার জন্য একটু বড় সাইজ করে ব্রোকলি কেটে নিয়েছি, আর নর্মালি গোল করে আর কি, যেভাবে আলু আমরা ফুলকপির রান্নায় দিই, তো সেইভাবে কেটে নিয়েছি। একটা মশলা বেটে নিয়েছি। মশলায় কি কি আছে পরে বলছি। সবার প্রথমে গ্যাসটা চালু করে কড়াটা আমি গরম করে নেব। আর একটা কথা তোমাদের বলি গাইজ, যেহেতু তোমরা সবাই জানো আমার শরীরটা এখন ভালো নয়, তো সেই হিসাবে আমাকে রান্নায় কিন্তু জুন এখন হেল্প করবে। তো এখন দিয়ে দিলাম সর্ষের তেল। সবার প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি আলু আর ব্রোকলি দুটোই ভাজতে হবে। তবে তোমাদের আমি আগেও বলেছি গাইজ, যে কোনো রান্নায়, বিশেষ করে নিরামিষ রান্নায়, যদি আলু লাল লাল করে ভাজো তাতে কিন্তু রান্নার টেস্ট ডবল হয়। তো আজকেও কিন্তু আমি আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর ব্রোকলি বেশি ভাজবো না, ফুলকপি হলে বেশি ভাজতে হতো। ব্রোকলি বেশি ভাজলে না গাইস, তাহলে ব্রোকলি তো একটা সবুজ সবজি, তো তাহলে ওর গুণাগুণটা কিন্তু অনেকটা কমে যায়। যাই হোক, এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হবে। এইবারে একই তেলে ব্রোকলিগুলো ভেজে নেব। যদি দরকার পড়ে তোমাদের, তাহলে সর্ষের তেল আর একটু অ্যাড করো। তবে ফুলকপিতে যেমন অনেকটা পরিমাণ তেল লাগে না গাইস, দেখবে ফুলকপি কড়াই দিলেই চটচট করে তেল টেনে নেয়। বেগুন ভাজা এই জিনিসগুলোতে তেল টানে, কিন্তু ব্রোকলিতে কিন্তু সেই হিসাবে তেল টানে না। তো ব্রোকলি অল্প তেলে ভাজা যায়, বা সেদ্ধ করেও খাওয়া যায়, আর মানে হালকা ভাপিয়ে আর কি। আর যারা খেতে পারে স্যালেড, তারা কিন্তু ব্রোকলিটা স্যালেড হিসাবেও খায়। তবে আমরা পারবো না খেতে, কারণ গাইস হচ্ছে আমাদের এই হ্যাবিট নেই। মানে মূলো, শসা, কাঁচা বিট এগুলো স্যালাডে আমরা খেলাম, ঠিক আছে, ব্রোকলিটা একদমই আমাদের কাছে অন্যরকম। যাই হোক, কড়ায় আরও একটু তেল দিয়ে দিলাম। এইবারে 5 ফোড়ন দিচ্ছি। ব্রোকলি কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি ঘরোয়াভাবে বানাচ্ছি, মানে আমাদের রান্নাঘরে নর্মাল যে ঘরোয়া তরকারি হয় সেইভাবে বানাচ্ছি। তো এগুলো তো একটু স্পেশাল যে রান্না বান্না হয়, রাইস, নানা রকম মানে চাইনিজ আইটেম, তো এই ধরনের খাবারগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয়, নুডলস। তো আজকে আমি একদম বাঙালিয়ানা ঘরোয়া একটা রেসিপি করছি ব্রোকলি দিয়ে। তো যার জন্য হচ্ছে প্রথমেই 5 ফোড়ন দিলাম তেলে, তারপরে বাটা মশলাটা দিলাম গাইস। এখানে বাটা মশলায় ছিল টমেটো। টমেটো ছিল এখানে 2টো পরিমাণ, ঠিক আছে, মানে একটু বেশি করে টমেটো দিতে হবে, নিরামিষ তরকারি তো। আদা দেয়া ছিল, আর দেয়া ছিল গাইস হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখন নুন দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি বলো আর আমিষই বলো, চিনিটা একটু লাগে। আমি চিনি ছাড়া কিন্তু রান্নার টেস্ট পছন্দ করি না, আর নিরামিষটা তো লাগবেই। আমিষে অনেক সময় দিই না, বাট আমার বেশিরভাগ রান্নায় কিন্তু চিনিটা থাকে, কারণ আমি একদম পাক্কা ঘটি। যাই হোক, বেশি কষার দরকার নেই, কারণ এতে তো আর রসুন টসুন নেই, পেঁয়াজও নেই, রসুনও নেই। সেই হিসাবে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখো গাইস, তেল দেখো ওপরে পুটপুট করে ফুটে চলে এসেছে। পুটপুট করে বললাম তার কারণ দেখো তেলটা ওপরে ছেড়ে দিয়েছে, আর ওপরে ভেসে যায় না একটা মশলার ওপর দিয়ে, তোমরা দেখলেই বুঝতে পারবে গাইস। যখনই এইরকম হয়ে যাবে, তারপরে ভাজা ফুলকপিটা, আলুটা দিয়ে দিতে হবে। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এতে জল দেব। জল কিন্তু বেশি দেব না, জানো তো, কারণ আলু কিন্তু ভাজতে ভাজতেই আগেই সেদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু সেইভাবে যে জল দিয়ে সেদ্ধ করতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই, অল্পই দেব। আর ব্রোকলি না গাইস, একটা জিনিস মাথায় রাখবে, ব্রোকলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ফুলটা। আর যার জন্য না আমি ডাঁটা একটু বড় করে রেখেছি। ডাঁটাটা বড় করে রাখলে কি হয় গাইস, সেটা হচ্ছে যে ফুলটা ঝট করে কিন্তু একদম গলে তরকারিতে মিশবে না, ডাঁটার কারণে কিন্তু ফুলটা থাকবে। তো ওই জন্য ডাঁটাটা কি করবে গাইস, ডাঁটাটা হচ্ছে পিছন সাইড থেকে একটু মানে কেটে দেবে, চিড়ে দেওয়া যেটাকে বলে আর কি। তাহলে ডাঁটাটাও সেদ্ধ হবে, আর খেতেও ডাঁটাটাও খাওয়া যাবে, খুব ভালো লাগে খেতে।
ফুলকপির ডাঁটা খুব একটা আমি রান্নায় ব্যবহার করি না, কিন্তু চচ্চড়ি হলে খুব ভালো লাগবে। চচ্চড়িতে যে কোনো ডাঁটা খুব ভালো লাগে। যাই হোক, এটা রেডি হয়ে গেছে। আমি একদম মানে মাখো মাখো ব্যাপার একটা এনেছি। তো নিরামিষ তরকারি দুর্দান্ত গাইস, খেতে হয়েছে। আর কিচ্ছু এতে দিও না। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।